আজকে জুমার দিন আমি অত্যন্ত সংক্ষেপে বক্তব্য রাখছি। প্রথম কথা হচ্ছে, গত 1 মে বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলছিলেন যে বাংলাদেশ একটা নতুন যাত্রা আছে। এই নতুন যাত্রায় যদি শ্রমিকদের অধিকার নিশ্চিত করা না যায়, তাহলে শ্রমিকদের যদি যুক্ত না করা যায়, তাহলে এই যাত্রা সম্পন্ন হবে না। আমরা ধন্যবাদ জানাই যে প্রফেসর মোহাম্মদ ইউনূস এই কথা বলেছেন, কিন্তু একই সাথে আমরা বলতে চাই এটা যেন কথার কথা না থাকে, এটা যেন নীতিতে প্রতিফলিত হয়। আজকে শ্রম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট দ্রুত রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের মধ্যে আলোচনায় যাওয়া দরকার এবং তার মধ্যে যেগুলো সর্বসম্মত হয় দ্রুত সেই সংস্কার বাস্তবায়ন করা দরকার। শ্রমিকরা যদি নতুন বাংলাদেশের যাত্রায় তাদের গুরুত্বপূর্ণ অংশ না হয়, তাদের দাবি দেওয়া, তাদের অধিকার, তাদের মর্যাদা যদি সেখানে প্রতিষ্ঠা না করা হয়, তাহলে অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। এই অভ্যুত্থান শ্রমিকের রক্তের উপর দাঁড়িয়ে আছে এবং এইটা খুব পরিষ্কার। অভ্যুত্থানের সূচনা হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। এটা সবগুলো অভ্যুত্থানের ক্ষেত্রেও কম বেশি হয়তো সত্য বলা যাবে, কিন্তু এই অভ্যুত্থান দ্রুতই আমাদের দেশের শ্রমিক, কৃষক, শ্রমজীবী, মেহনতি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা জনতার উত্থানে পরিণত হয়েছে। অকাতরে প্রাণ দিয়েছে শ্রমিক এবং শ্রমজীবীরা। সংখ্যার দিকে যদি তাকান, সবচেয়ে বেশি প্রাণ দিয়েছেন শ্রমিক এবং শ্রমজীবী মানুষ। তাদের অধিকার কোথায়? খোদ সরকারি অফিসে বৈষম্যের নীতি আমরা দেখেছি। ওখানে আউটসোর্সিং কর্মচারী নেওয়া হচ্ছে। তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে এখন আর কোনো কর্মচারী নেওয়া হয় না, আউটসোর্সিং করা হয়। সেই আউটসোর্সিং কর্মচারীরা কি কর্মচারী না শ্রমিক, এই পরিচয় পর্যন্ত আজকে ঠিক হয় নাই। তারা কোনো শ্রম আইনের অধীনে আসে না। এই সরকারি অফিসে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক আছে, তারাও কি শ্রমিক না কর্মচারী তার কোনো সংজ্ঞা নাই, যার ফলে তারাও শ্রম আইনের মধ্যে আসে না। এদের না বেতন ঠিক মতো নির্দিষ্ট, কেননা ঠিকাদাররা এদের বেতন